হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবে হয়েছিল তা পাঠ করে শোনাব। শ্রী ভগবানের জন্ম নক্ষত্র রোহিণীর উদয়ে আকাশের অপর সকল নক্ষত্র গ্রহ ও জ্যোতিষ্কাদি শান্ত রূপ ধারণ করল। নির্মল আকাশে তারকাদি জ্যোতি বৃদ্ধিপ্রাপ্ত হল। পৃথিবী, নগর, গ্রাম, ব্রজ, পশু, তাদের পালকগণের বাসভূমি, খনি আদি আকরস্থান সবই মঙ্গলপূর্ণ হয়ে উঠল। নদীসমূহের জল নির্মল হয়ে উঠল। রাত্রিকালেও সরোবরসমূহে পদ্ম প্রস্ফুটিত হল। বনভূমিতে বৃক্ষরাজি বিবিধ জাতীয় পুষ্পে সুশোভিত এবং পক্ষীদের কলক কুজনে ও ভ্রমরের গুঞ্জনে মুখরিত হয়ে উঠল। সেই সময় পবিত্র সুখ স্পর্শ পূর্ণ গন্ধবাহী সমীরণ প্রবাহিত হতে লাগল। ব্রাহ্মণগণের যে হোমাগ্নি কংসের অত্যাচারে নির্বাপিত হয়ে গিয়েছিল সেগুলি আবার পুনরায় প্রজ্বলিত হয়ে উঠল। কিন্নর এবং গন্ধর্বগণ মধুস্বরে গান গাইতে লাগল। সিদ্ধ এবং চারণগণ ভগবানের স্তুতি করতে লাগলেন। বিদ্যাধরীগণ অপ্সরাদের সঙ্গে নৃত্য করতে লাগল। দেবতাগণ এবং সকল মুনি ঋষি আনন্দে পরিপূর্ণ হৃদয়ে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। জন্ম মৃত্যু চক্র থেকে চিরতরে যিনি মুক্তিদান করেন সেই জনার্দনের আবির্ভাবের সময়টি ছিল নিশীথকাল। চতুর্দিকে তখন ঘোর অন্ধকারের সমাচ্ছন্ন। সেই সময় সর্বপ্রাণীর হৃদয়ে গৃহোৎসাহী ভগবান বিষ্ণু দেবরূপিণী দেবকীর গর্ভ হতে প্রকাশিত হলেন। পূর্ব দিকে ক্রোড়ে যেন 16 কলায় পরিপূর্ণ চাঁদের উদয় হল। বসুদেব দেখলেন তার সম্মুখে এক অদ্ভুত বালক আবির্ভূত হয়েছে। তার নেত্র পদ্মপলাশের মতো রক্তাভ এবং বিশাল চতুর্ভুজের শঙ্খ চক্র গদা পদ্ম। ঘন মেঘ সদৃশ শ্যামল সুন্দর দেহে পীতাম্বরের শোভা বহুমূল্য বৈদুর্যমণি খচিত কিরীট। কোটিদেশে কাঞ্চি বাহুসমূহে অঙ্গদ এবং কঙ্কনাদি অলঙ্কারের দ্যুতি। সেই বালকের সর্বাঙ্গ থেকে এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। স্বয়ং ভগবানই এইভাবে তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। দেখে প্রথমত বাসুদেবের বিস্ময়ের সীমা ছিল না। বাসুদেব বললেন, আপনি প্রকৃতির অতীত সাক্ষাৎ পরম পুরুষ। আমি জানি সেই সর্ববুদ্ধি দ্রষ্টা সাক্ষী চৈতন্যরূপী আপনাকে অসীম সৌভাগ্যরূপে বিগ্রহরূপে সম্মুখে আবির্ভূত দেখছি। মাতা দেবকী চুপ থাকতে পারলেন না। তিনিও বলতে লাগলেন, হে মধুসূদন, আমার গর্ভে আপনি জন্ম নিয়েছেন, এই সংবাদ যেন এই পাপিষ্ঠ কংস না জানতে পারে। আমি আর ধৈর্য রাখতে পারছি না। আপনার সুরক্ষার কথা ভেবে আমি কংসের ভয়ে দিশেহারা বোধ করছি। হে বিস্মাত্মা স্বরূপ ভগবান, আপনার এই শঙ্খ চক্র গদা পদ্মধারী শোভার আধার অলৌকিক চতুর্ভুজ রূপ আপনি প্রতি সংহত করুন। তখন শ্রী ভগবান বললেন, দেবী, স্বয়ম্ভুর মতান্তরে তোমাদের প্রথম জন্মে এই বসুদেব সুতপা নামে প্রজাপতি রূপে আর তুমি পিস্মি নামে জন্মগ্রহণ করেছিলে। তোমরা উভয়ই ছিলে পবিত্র চরিত্র, বিশুদ্ধ হৃদয়। ভগবান ব্রহ্মা তোমাদের প্রজা সৃষ্টির আদেশ দিলে তোমরা ইন্দ্রিয় সমূহকে সংযত করে কঠোর তপস্যা করেছিলে। কখনো শুষ্ক পত্র
আহার করে, কখনো বা কেবল বায়ু ভক্ষণ করে তপস্যা করতে করতে তোমাদের চিত্তে প্রশান্তি জন্মেছিল। তোমরা দুজনে এইভাবে তপস্যা, শ্রদ্ধা, প্রেম পূর্ণ ভক্তিতে নিত্য নিরন্তর আমাকে হৃদয়ে ভাবনা করার তখন তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের অভিলাষিত বস্তু প্রদান করার ইচ্ছায় বরদাজ রাজ স্বরূপ আমি এই রূপ ধারণ করেই তোমাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলাম। বর প্রার্থনা করো। আমি এই কথা বললে তোমরা আমার মতো পুত্র প্রার্থনা করেছিলে। তোমরা দুজন সেই সময় পর্যন্ত কোনরূপ বিষয় সুখ ভোগ করনি। তোমাদের কোনো সন্তানও ছিল না। আমারই মতন পুত্র লাভ করবে এই বর তোমরা প্রাপ্ত হলে এবং আমিও সেখান থেকে তখন প্রস্থান করলাম। এইভাবে সফল মনোরথ হওয়ার পরেই তোমরা বিষয় সুখ উপভোগের দিকে মন দিলে, আর এদিকে আমি জগৎ সংসারে শীলস্বরূপ ঔদার্য তথা অন্যান্য গুণে আমার সমান অন্য কাউকে খুঁজে না পেয়ে নিজেদের তোমাদের পুত্র হয়ে জন্ম নিলাম। সেই জন্মে আমি পিসমী গর্ভ নামে বিখ্যাত হয়েছিলাম। এর পরবর্তী জন্মে বসুদেব, কাশ্যপ এবং তুমি অদিতি নামে আবির্ভূত হয়েছিল। সেবারও আমি তোমাদের পুত্র হয়েছিলাম এবং আমার নাম ছিল উপেন্দ্র। খর্ব আকৃতি বিশিষ্ট হওয়ায় আমার নামান্তর হয়েছিল বামন। সতী দেবকী, তোমাদের এই তৃতীয় জন্মেও আমি সেই রূপেই আবার তোমাদের পুত্র হয়ে জন্ম স্বীকার করলাম। আমার বাক্য সর্বদাই সত্য হয়ে থাকে। আমার পূর্ব জন্মের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের এই রূপ দেখালাম। ভগবান এই কথা বলে বিরত হলেন। নিজের যোগমায়া আশ্রয় করে পিতামাতার চোখের সম্মুখেই অবিলম্বে একটি সাধারণ মনুষ্য শিশুর রূপ ধারণ করলেন। এরপর ভগবানের প্রেরণায় বসুদেব নিজে সেই পুত্রকে গ্রহণ করে সূতিকা গৃহ থেকে বহির্গত হতে উদ্যত হলেন। বসুদেব শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে কারাগার থেকে বেরিয়ে পড়লেন। সেই সময় মেঘ মৃদুমন্দ গর্জনের সঙ্গে জলবর্ষণ করছিল। তাই অনন্তদেব নিজের ফণা বিস্তার করে সেই জল নিবারণ করতে করতে বসুদেবের পশ্চাতে গমন করতে লাগলেন। তখন বর্ষা হওয়ায় ইন্দ্রদেবের বহুল পরিমাণে বৃষ্টি সম্পাদন করার ফলে যমুনার জলরাশি অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। বসুদেব নন্দরাজের ব্রজভূমিতে গিয়ে দেখলেন যে গোপীগণ সকলেই গভীর নিদ্রায় অভিভূত হয়ে অচৈতন্যের মতো পড়ে রয়েছে। তিনি নিজের পুত্রটিকে মাতা যশোদার শয্যায় শুইয়ে দিয়ে তার নবজাত কন্যাটিকে নিয়ে কারাগারে ফিরে এলেন। সেখানে এসে তিনি সেই কন্যাটিকে দেবকীর শয্যায় শুইয়ে দিলেন এবং নিজের পায়ে লৌহ শিকল পুনরায় পরিধান করে পূর্বের মতো বন্দিরূপে অবস্থান করতে লাগলেন। এদিকে নন্দপত্নী যশোদাও তার একটি সন্তান হয়েছে এইমাত্র জেনেছিলেন, কিন্তু সেই সন্তান পুত্র না কন্যা তা বিশেষভাবে বুঝতে পারেননি। কারণ প্রথমত তিনি প্রসব যন্ত্রণায় অত্যন্ত পরিশ্রান্ত ছিলেন এবং তাছাড়া যোগমায়াও তার স্মৃতিশক্তি অপহরণ করে নিয়েছিলেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আবার পরবর্তী